আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নিয়ে আসছি পেঁয়াজু গাড়ির কিভাবে চেম্বার পরিষ্কার করে লাগাইলে গাড়ির সিজ করার সম্ভাবনা খুব কম থাকে। আপনারা দেখতেছেন আমাদের শিমুল ভাই, আমাদের ওস্তাদ, উনি সুন্দরভাবে এই যে হাওয়ার মেশিন দিয়ে প্রত্যেকটা জায়গা যেখান দিয়ে আপনার মোবিল আপ ডাউন করে, বিশেষ করে ব্যাগিনের জায়গা, ওইগুলোকে সুন্দরভাবে এই দিয়ে দিতেছে। আপনাদেরকে আরও একটি কথা বলে যাই যে আপনারা অনেক সময় ব্রাশ আর কেরোসিন তেল দিয়ে আপনারা ওয়াশ করেন, আসলে এটা কিন্তু ঠিক না। অরিজিনালি এরকম হাওয়ার মেশিন দিয়ে আপনারা পেট্রোল দিয়ে, হাওয়ার মেশিন আর পেট্রোল দিয়ে এভাবে ওয়াশ করবেন। আপনারা দেখেন, এই যে বোতলটারে হালকা একটু সেদা করবেন, করে টিপ দিয়ে ধরবেন, আর অকটেনগুলো চেম্বারের মধ্যে যাবে, আর হাওয়ার প্রেসার দিয়ে আপনারা ক্লিন করবেন। এর আগে আপনাদেরকে আরেকটা চেম্বার আমরা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এর আগে একটা চেম্বার করছি। আপনারা দেখেন যে ভিতরের যে চেম্বারগুলো, যে বেগিনের জায়গা, বিশেষ করে এই যে একটা ছিদ্র আছে, এদিক দিয়া মোবিল বাইরে পাস হয়, এদিক দিয়ে আরেকটা আছে, নিচে দিয়ে একটা আছে। এই চেম্বারগুলোকে অনেক সুন্দর করে, এই যে দেখেন আপনারা, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে, মানে এক ফোঁটা বালুর কোনো চিহ্ন নাই এখানে। এই যে দেখেন চেম্বারটা দেখেন, একবার নতুন প্যাকেটের মতো। এখানে চেম্বারটা যখন খুঁজছিলাম একবার কালিয়ে ভর্তি ছিল। আমরা ইঞ্জিনটারে এমনভাবে ওয়াশ করছি যে মানে এক ফোঁটা বালু নেই এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন আপনারা একবার নতুন যে চেম্বার কিনলে যেরকম সাদা দেখাচ্ছে এরকম হচ্ছে। তো আমরা চলে যাই যে এখানে দেখেন আমরা কিভাবে ওয়াশ করতেছি। আবারও আপনাদেরকে যেটা ওয়াশ করতেছি ওই চেম্বারটাতে দেখেন, এখানে কালি ছিল, দেখেন এখন কি পরিষ্কার হইতেছে। দেখেন এই যে দেখেন, এই যে জায়গাগুলো, এই জায়গায় কিন্তু কালি আছে, 3 বার পরিষ্কার করার পরেও কিন্তু কালি আছে। এখন প্রেসার দিয়ে অকটেন বা ডিজেল দিয়ে আপনারা যেটা দিয়ে ইচ্ছা করতে পারেন, তবে সবচাইতে ভালো হচ্ছে থিনার। তো আমরা এই ক্ষেত্রে থিনার পাই নাই, এই ক্ষেত্রে আমরা পেট্রোলের ব্যবস্থা নিচ্ছি। তো আপনারা দেখেন ওস্তাদে এখন করবে সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে আমরা এটাকে ইয়ে করব। এই যে আমরা ডিজেল ডালছি, সরি ডিজেল না, পেট্রোল। ডিজেল হচ্ছে আপনার একটু মোটা, কিন্তু পেট্রোলটা হচ্ছে পাতলা। এই পেট্রোলটা দিয়ে আপনার ওস্তাদ দর্শকের উদ্দেশ্যে একটা কথা করলে কি কি উপকার পাওয়া যায় একটু যদি বলেন আর কি। করবে না, ময়লার কারণে ইঞ্জিন সিজ করবে না। ময়লার কারণে ইঞ্জিন সিজ করবে না। আমি বিগত দিনে অনেকবার দেখছি যে আসলে এগুলারে এই আপনি যেইভাবে ধুচ্ছেন আসলে এরকমভাবে ওয়াশ করে না কেউ, অনেকেই। তো বিভিন্ন কারণে দেখতেছি যে আপনার এই যে ইঞ্জিন সিজ করে, মূলত এই যে বেগিনের যে জায়গাগুলো, এখানে ছিদ্রগুলোতে একবারে ছোট ছোট ছিদ্র, সুইয়ের মতো ছিদ্র দিয়ে কিন্তু মোবিল আপ ডাউন করে। এই ওয়াশটার কারণে কিন্তু এই দিক দিয়ে কোনো ধরনের একটা ময়লার ধূলিকণাও থাকবে না। বালু আছে অনেক পরিমাণ, বালুর কারণে ইঞ্জিন সিজ করে। দর্শক, যারা এই কামের সাথে জড়িত আছেন, যারা এই কাজ করার জন্য আগ্রহী, সবাই বা যারা করছেন, সবাই একটা জিনিস খুব মন দিয়ে শুনবেন, সেটা হচ্ছে আপনার এই চেম্বারগুলোকে ক্লিন করলে আমাদের 2-3 দিক দিয়ে লাভবান আমরা হই। কারণ 1 নম্বরে ধূলিকণার কারণে সেকেন্ড টাইম ইঞ্জিনটা সিজ করার সম্ভাবনা থাকে, আর ফার্স্ট টাইম যে সেকেন্ড টাইম যেটা হচ্ছে আর কি, যে ইঞ্জিনটা লং সার্ভিস দেয়, আর থার্ড টাইম হচ্ছে যে আপনার মেকানিক ইঞ্জিনটারে বাঁধবে, তার অনেক সুনাম হয়। এই 3টাই হচ্ছে মূল কারণ। এই যে দেখেন, আপনাদেরকে একটু আগে দেখাইছি যে এখানে চেম্বারে আপনার মূলত অনেক কালি ছিল, এখন দেখেন আমরা যেরকমভাবে ওয়াশ করতেছি। ঠিক আছে, আপনাদেরকে সকল প্রক্রিয়া আমরা কিন্তু বলে দিছি। তো আপনারা চেষ্টা করবেন যে এরকমভাবে ওয়াশ করানোর জন্য, কারণ একটা ইঞ্জিন বানলে একজন কাস্টমারের
কিন্তু 30 থেকে 35,000 টাকার মতো লেগে যায় আমার সামান্য 200-500-700 টাকার মালের জন্য ওয়াশের কারণে। যদি আপনার যে এত টাকা যদি লস হয় তাহলে আসলে আমি নিজেই লজ্জিত থাকবো। এই কারণে আমরা জিনিসগুলোকে ভালো করে ওয়াশ করে নিব আগে। তো দর্শক, আমরা আজকে এ পর্যন্তই। যখন আমরা এটাকে ফিটিং করব, অ্যাসেম্বল করব, তখন আবারও আপনাদের সামনে নিয়ে আসব যে কিভাবে ফিটিং করা হয় পেঁয়াজু গাড়ি, আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসবো। তো দর্শক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ। আর বিশেষ করে আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সহযোগিতা করবেন, আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এই বলে সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।